ফটিকরায় আম্বেদকর কলেজে নবাগতদের বরণ করতে 15 ডিসেম্বর কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান। এই দিনেরই নবীন বরণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ের সূচনা হয় চারাগাছে জলসিঞ্চনের মাধ্যমে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার সভাপতি অমলেন্দু দাস, ফটিকরাই আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা, ঊনকোটি জেলার জেলা সভাপতি সন্তোষ ধর, ফটিকরাই পঞ্চায়েতের উপপ্রধান রাজীব দাস, রাজনগর পঞ্চায়েতের প্রধান প্রীতম বিশ্বাস, ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই দিনেরই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ডিগ্রি লাভের পাশাপাশি ছাত্রছাত্রীদের আত্মনির্ভর হওয়ার অনুপ্রেরণা দেন। তোমাদের কাছে তো ডিগ্রি আছে, তাহলে তোমরা আনএমপ্লয়েড কি করে হবে? তার মানে কি ডিগ্রি থাকলে তুমি কিন্তু এমপ্লয়মেন্ট বা ইউ আর সাকসেস এটা কিন্তু কনসিডার করা যায়। তাই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার আবেদন থাকবে, ডিগ্রি অর্জনের সাথে সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে নিজেকে আত্মনির্ভর তৈরি করারও চিন্তা আপনাদের করতে হবে। সেলফ রিলায়েন্ট, দিস ইজ স্মল ওয়ার্ড বাট চ্যালেঞ্জ ইজ মোর। তো সেলফ রিলায়েন্ট হতে গেলে বর্তমান আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাটাকে যে আঙ্গিকে আনা হয়েছে এনইপির মাধ্যমে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই ন্যাশনাল এডুকেশন পলিসি আপনাকে গাইড করছে যে আপনি শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনার ব্যক্তিত্ব বিকাশের জন্যও আপনাকে কাজ করতে হবে। You have to learn how to develop your skill. You have to learn how to become a successful. You have to learn how to overcome the challenges. That are the key aspects you will find through the National Education Policy. আম্বেদকর কলেজের পথ চলার ইতিহাস তুলে ধরেন প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা। 2012 সালে যখন এখানে এই কলেজে দায়িত্ব নিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে কৈলাসহর থেকে এসেছি পানিশমেন্ট ট্রান্সফার, এন্ড রিয়েলি ইট ইজ ইন এ রিয়েল সেন্স এটা পানিশমেন্ট ছিল। 2-4টে রুম ছিল, ক্লাসরুম, নাই কোনো বাউন্ডারি ওয়াল, নাই কোনো পানীয় জলের সুবন্দোবস্ত, নাই কোনো লাইব্রেরির ঘর, নাই কোনো ক্যান্টিন মানে টিনের ছাউনি দিয়ে একটা ঘর ছিল। আর সেখানে ওই অ্যালুমিনিয়ামের যে টিচার বাড়িতে, আজকাল বাড়িতে কেউ রাখেন, সবার বাড়িতে এখন আরও আছে, ওয়াটার ফিল্টার আছে ইত্যাদি, সেইগুলোর মধ্যে জল রেখে আমরা খেতাম। সেই জায়গা থেকে আজকের 2025-এর যে অবস্থানটা, এই সাবডিভিশনে কোনো কলেজে বিজ্ঞান পড়ানোর কোনো সুযোগ ছিল না। ভেবে দেখো, বিজ্ঞান পড়ার জন্য আমি আমার চোখে দেখেছি, আমি সাক্ষী, ছাত্রদেরকে যারা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়তো, আমি দেখতাম ওরা ইংলিশ অনার্স চুজ করতো, ইকোনমিক্স অনার্স চুজ করতো, অন্যান্য সাবজেক্ট অনার্স চুজ করতো। জিজ্ঞেস করলে কেন তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো না? স্যার আমরা কৈলাসহর ধর্মনগর যাওয়ার আর্থিক সঙ্গতি নেই এবং মা বাবাও রাজি না। সেই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে যখন আমরা 2018 সালে 19 সালে যখন আমরা প্রথম পদক্ষেপ নেই যে কলেজে বিজ্ঞান শাখা চালু করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা মেতে ওঠে নাচের গানের তালে। स्कूल के पीछे पेपर के नीचे, स्कूल के पीछे पेपर के नीचे
ही जाए दर्द होना Bureau Report, Voice 18.